সুজি হচ্ছে বাচ্চাদের খাবার আর রোগীদের খাবার। আর হালুয়া রান্না ছাড়া সুজি দিয়ে কি বা হয় বলেন? সারা জীবন তো এটাই জেনে এসেছি। কিন্তু সুজি দিয়ে যে এত মজার পিঠা হয় সেটা কখনো ভেবেছি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি এখানে ১ কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য করে লবণ, আর তারপর দিয়ে দিলাম ১ চামচের মতো গুঁড়ো দুধ। আর তারপর দিয়ে দিলাম ১/২ কাপ সুজি। ১ কাপ পানির সাথে ১/২ কাপ সুজি হবে। আর এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম সামান্য করে একটু ঘি। আপনি চাইলে বাটারও দিতে পারেন। তারপর এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আর সুজি আস্তে আস্তে যখন একদম ডোতে পরিণত হয়ে গেছে তখনই তুলে ফেলেছি। এখন একটা বলে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ডোটা কিন্তু একদমই ঠান্ডা হতে দেওয়া যাবে না। হালকা গরম থাকা অবস্থায় এটা মথে নিতে হবে। তো যাই হোক, এখানে আমি নারিকেল আর গুড় দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো গুড়ই ব্যবহার করতে পারেন অথবা চিনিও দিতে পারেন। তবে গুড় দিলে একটু ভালো লাগে খেতে, ফ্লেভারটা সুন্দর আসে। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমার ডোটা হালকা ঠান্ডা হয়েছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। তারপর একটু করে সয়াবিন তেল দিয়ে দিলাম, যেহেতু আমার হাতে যেন লেগে না যায়, তাহলে আরটু ভালো হবে। যেহেতু এখানে শুধু সুজি আছে, কোনো রকম আমি আটা, ময়দা অথবা চালের গুঁড়া কিছু ইউজ করিনি। তো যাই হোক, পুরোপুরি সুজির উপরে এই পিঠাটা হবে। তো এখন আমি সামান্য করে ছোট ছোট করে একটু লিচি কেটে নিচ্ছি। সুজি গরম গরম অবস্থায় আমি গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর এখন সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। আর এই তেল দেওয়া অবস্থায় এখন আমি হাতে নিয়ে একটা একটা করে সুন্দর করে হাতের তালুতে চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। তারপর ভিতরে একটু পুর দিয়ে দিলাম। তারপর বাস পুলি পিঠার মতো বটে দিয়েছি। আর এখন চামিচ দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিলাম। হয়ে গেল ঝিনুক পুলি পিঠা। এই ঝিনুক পুলি পিঠা খেতে এত মজা হয়, তাও আবার সুজির পিঠা। কি বলবো, আসলে অসাধারণ একটা পিঠা। তো যাই হোক, এই তো আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা বানাতে একদমই পরিশ্রম নেই, অনেক সোজা, অনেক। আমি আরো একটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডিজাইনটা করলাম। আসলে পিঠা হচ্ছে মানুষের হাতের উপরে। হাত দিয়ে আপনি যেরকম ডিজাইন দিবেন সেরকমই সুন্দর হবে। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি, এবার হচ্ছে ভাজার পালা। তো যাই হোক, আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আর এখন আমি পিঠাগুলো ভেজে নেব। সত্যি বলতে এই পিঠাটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিয়েই করতে হবে। একদমই লো হিটে রাখা যাবে না, যেহেতু এটা সুজির পিঠা। সুজির পিঠা কিন্তু লো হিটে রাখলে একদম ফেটে যাবে। আর বারবার ঘন ঘন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একদমই পোড়া দেওয়া যাবে না, কারণ এই সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এই তো এখন লাল লাল হয়ে গেছে। এখন আমি তুলে নেব পিঠাগুলো। পিঠাগুলো অনেক ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। যারা মিষ্টি কম খান তাদের জন্য একদমই উপযোগী। তো যাই হোক, সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঘরে আটা ময়দা কোনো কিছুই থাকে না, শুধু সুজি থাকে। তখন ওই সুজি দিয়ে আপনি এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। আপনার বাচ্চাদেরকেও নাস্তা হিসেবে দিতে পারেন। অনেক খুশি হবে। তো যাই হোক, এখানে আমি ১/২ কাপ পানি নিয়ে নিয়েছি। আর একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম একটু এলাচ আর দিয়ে দিলাম একটু জাফরান। বাস, এখন আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। আর বাকি পিঠাগুলো এখন ভেজে নিলাম এদিকে। বাস, সবগুলো পিঠা ভাজা শেষ। আর এখন শিরার মধ্যেই আমি পিঠাগুলো দিয়ে দিলাম। অল্প করে শিরা করেছি যাতে শিরাটা সাথে সাথে টেনে নেয়। আর মানে বাড়তি না হয়। কারণ আমি অল্প মিষ্টি রাখতে চেয়েছি, যেহেতু আমি ভিতরে পুর দিয়েছি। আর এই সুজির পিঠাগুলোতে অতিরিক্ত শিরা দিলে আবার ভেঙে যাবে, নরম হয়ে যাবে। তো যাই হোক, এখন এই তো শিরাটা দিয়ে দিলাম উপর দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে। কি যে মজা হয়েছে এই পিঠা, একবার যে খাবেন তার মুখে এই স্বাদটা লেগেই থাকবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। এখানে আমার কিছুটা পুর বেঁচে গিয়েছিল, সেগুলো আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু বাদাম। এই বাদাম কুচিটা না আমার কাছে ভীষণ ভালো লাগে। তো বাদাম কুচিটা আমি উপর দিয়ে যখন দিয়ে দিয়েছি তখন পিঠাটা এত ভালো লাগছে। আর যখন পিঠাটা আমি খেয়েছি একটু একটু করে বাদাম সাথে খেয়েছি, ভালোই লেগেছে, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এখন আমি বাদাম কুচি দিয়ে তারপর পরিবেশন করলাম। দেখেন কত সুন্দর হয়েছে। একটু মেহমান আসলে যদি আপনি এভাবে একটু সুজির পিঠা বানিয়ে কোনো মেহমানের সামনে দেন, তাহলে সে তো আপনাকে বাহাবা দিতে দিতে শেষ হয়ে যাবে। মানে এত মজার পিঠা আপনি কি করে বানালেন? কোনো চালের গুঁড়ি না, আটা না, ময়দা না, কিছুই না। তো যাই হোক, একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখেন ভিতরটা একদমই নরম তুলতুলে হয়েছে। আর উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।